গতকাল 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজকে 21শে জুলাইয়ের মঞ্চে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে দেব। এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম NWC মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আবার 1997-এ ফিরে যাব, আমার কণ্ঠ রোধ করা যাবে না। প্রতীক কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন, আমি ছাড়বো না। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়ে, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না এই নত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা যদি থাকি তাহলে ধরাশায়ী করে ছাড়বো, আমাদের প্রতীক কেউ কাটতে পারবে না। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার পাল্টা দাবি, আমরা নেগেটিভ ভাবছি না, সুপ্রিম কোর্টেও যেতে লাগবে না, আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন, কারণ বেআইনিভাবে তো কনফিডেন্ট হওয়া যায় না। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। আমরা বলেছি তো 22 তারিখ NWC হওয়ার পর 23 তারিখই সব লিখে জানিয়েছিলাম। এখনও যা, আমি এর মধ্যে দিল্লি ছিলাম আপনারা জানেন, যা কাজকর্ম করার করে এসেছি, করে এরপরে আমরা টাইম মতো পাঠিয়ে দেবো। তার মতো পাঠিয়ে দেওয়ার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। আমরা শুরুতেই নেগেটিভ ভাবছি না যে সুপ্রিম কোর্ট অবধি যেতে হবে। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে, সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।